ঢোকে, হ্যাঁ পোকা ঢোকে তা সত্ত্বেও। ভোরের ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে পাখির কিচিরমিচির, এই দিয়েই কিন্তু আমার দিনটা শুরু করলাম। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি দিনের শুরু করে দিয়েছি। অদ্রিজা ঘোষ কমেন্ট করেছে, দিদি ভাই তুমি ভোরবেলা উঠে দৌড়ে জল ঢালার আগে গোল গোল করে ওগুলো কি দাও? আজকালকার দিনে তো এসব কেউ করেই না, তুমি কেন করো? তুমি তো এতটাও ব্যাকডেটেড নও। এই ধরনের কমেন্ট বক্সে প্রশ্ন আমার কিন্তু একদম ভরেই গেছে ফেসবুকে। তো যাই হোক, সমস্ত প্রশ্নের উত্তর দেব বলেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। দৌড়ে জলমারলি করার পর কিন্তু আমি একদম দরজা, সদর দরজা সমস্ত কিছু দেখো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দিতে দিতে দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, বলছে ভোর ভোর কাজ শুরু করে দিয়েছো? আমি বললাম হ্যাঁ। তো চলো তোমাদেরকে একটা জিনিস এখন দেখাই। ওইদিকে করে দাও, বেঁধে দাও মিঠার মতন। তো দেখেছো আজকে কত পাখি ডাকছে। তো যাই হোক, চলো তোমাদের প্রশ্নের উত্তর দিই। আসলে কি বলতো, দৌড়ে জলমারলি করা, উপোস বার করা, সন্ধে দেওয়া, এগুলো কিন্তু গৃহস্থের মঙ্গল অমঙ্গলের কারণ হয়। তো যদি যেটা করলে আমাদের গৃহস্থের মঙ্গল হবে, আমাদের সংসারে সুখ শান্তি আসবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবো, আমরা তো সেটাই করবো, তাই না? তাছাড়া আমাদের হিন্দুরা, মানে আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু অনেক রকম আচার নিয়ম রয়েছে। কথায় আছে, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তো অনেক রকমের আচার নিয়ম কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখে বড় হয়েছি। তবে হ্যাঁ, আমার মা ঠাকুমারা যেসব আচার নিয়মগুলো পালন করতো, যেসব উপোস পারগুলো করতো, তার 50%ও কিন্তু আমি এখন করতে পারি না। তবে যেটুকু আমি করি সেটুকু আমার নেক্সট জেনারেশন তো শিখবে, তাই না? এই যে আমি কাজকর্মগুলো করি, আমার পুজো পাশা বলো, দৌড়ে জল মারুলি বলো, সন্ধেবাতি বলো, এইগুলো দেখে শুনে কিন্তু আমার ছেলে বড় হচ্ছে। আমার ছেলে আমার মতো না করলেও 10%ও কিন্তু ও এগুলোতে বিশ্বাস করে। ওকে তোমরা দেখেছো বিভিন্ন পুজো পাশার উপোস করবার জন্য ঝোঁক করা, বা আমি যদি কখনো সন্ধে না দিই, ও মামি তুমি সন্ধে কেন দিলে না, আমাদের বাড়িতে শঙ্খ কেন বাজলো না, এই ধরনের প্রশ্ন করা, এগুলো কিন্তু করে থাকে। তো আমাদের কিন্তু নিজেদের সংস্কৃতিটা, নিজেদের রীতি রেওয়াজটাকে ধরে রাখার, বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকের থাকে, তাই না? তো সেই আর কি। তাছাড়া এগুলো করে তো কিছু মানে অসুবিধা আমার হয় না। আর সকালবেলা থেকে দেখো, আমরা কিন্তু একটা মর্নিং ওয়াক বা একটা যোগা প্রত্যেকের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। কিন্তু আমরা হাউসওয়াইফরা কিন্তু এগুলো করতে চাই না, মানে আলিশ বলো, কুড়েমি বলো, বা এগুলো করে কি হবে বলো, এ ধরনের কিন্তু মেন্টালিটি আমাদের প্রত্যেকের মধ্যেই কম বেশি থাকে। তো সেক্ষেত্রে যদি সকাল সকাল এইসব কাজগুলো করা হয়, বা জলমারুলির করার জন্য যদি একটু ভোর ভোর ওঠা হয়, তাহলে কিন্তু শরীরটাও বেশ ভালো থাকে, মনটাও বেশ চনমনে লাগে। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কাজ করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ঝাল সুজি। এটা রেসিপি তোমরা মিনি ব্লগে পেয়ে যাবে। আসলে কি বলতো, এটা একদমই চিনি ছাড়া বানিয়েছিলাম, সুগার ফ্রি করে, আমার বরমশাইয়ের জন্য। তো দেখো, ওকে কিন্তু আমি টিফিনটা প্যাক করে দিয়েছি, চলো বাকি কাজগুলো সারি। ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে যে কয়েকটা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর আজকে তোমরা আকাশটা দেখে বুঝতেই পারছো, মেঘ করেছে বেশ। কালকেও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল। আজকে সকালে উঠে দেখলাম যেন উঠোন টুঠোন গুলো একটু ভিজে ভিজেই লাগছিল, মানে মাটির উঠোনটা। আমাদের সিমেন্টের উঠোনটাতে যতটাই বৃষ্টি হোক না কেন, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তো যাই হোক, এখন দেখো এগুলো মেলে দিলাম। তারপর এখানে কাটা হচ্ছে শাক। এটা পনকা শাক, কিন্তু পনকা শাকগুলো যখন বয়স হয়ে যায় তখন এগুলো আর পনকা শাক থাকে না, এগুলোকে তখন গিঠা শাক বলে। তখন কিন্তু আর পোস্ত দিয়ে ভালো লাগে না, তখন এরকম রসুন পাঁচফোড়ন দিয়ে ভাজা করলেই খেতে বেশি ভালো লাগে। কিন্তু রসুন না দিয়েই ভাজবো, যেহেতু মা খায়, তোমরা তো জানোই। তো সে কারণে জন্য দেখো, শাকটা আমি কিন্তু খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি। তারপর এখানে কয়েকটা কলের জল নিচ্ছি। তো সেই জল নিতে নিতে চলো তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই।
মৌসুমী ঘোষ কলকাতা থেকে কমেন্ট করেছে, একটা কথা বলি, তোমরা কি পূর্ববঙ্গের? তো না দিদি ভাই, আমরা একদমই পূর্ববঙ্গের না, আমরা হচ্ছে এদেশীয় আর একদম পাকা ঘটি বাড়ির মেয়ে বলতে পারো, ঘটি বাড়ির বউ বলতে পারো। তো আমি যেহেতু রান্না বান্নাগুলো দেখে হয়তো তোমার এটা মনে হয়েছে যে আমি বাংলার, কিন্তু না, একদমই না। তবে হ্যাঁ, আমাদের অনেক রিলেটিভ রয়েছে বাঙাল, তাদের বাড়িতে রান্না বান্না খেয়ে আমাদের বেশ ভালোই লেগেছে। তো সেই জন্য আমার বরের খুব খাওয়া দাওয়ার নেশা। তো সেই কারণে টুকটাক টুকটাক রেসিপি ট্রাই করতে থাকি। তাছাড়া এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে, তাই না? আর দেখবে যারা একটু ভোজন ভোজন রসিক মানুষ হয় না, তাদের কিন্তু সব রকম খাবারই খেতে ইচ্ছে করে বা সব রকম অল্প স্বল্প করে ট্রাই করতে ইচ্ছে করে। তো আমাদেরও তাই। আমার বর তো ইউটিউবে বা ফেসবুকে কিছুই দেখে না, শুধুমাত্র ফুড ব্লগ, যারা ফুড ব্লগ আর ইটিং শো দেখে। তো সেখান থেকে প্রচুর রকমের খাওয়া দাওয়া দেখতে পায়, আর ব্যাস যেটাই ওর মনে লাগবে সেটাই, এই দেখো এটা বানাবে, আমি সমস্ত কিছু এনে দেবো, এটা বানাবে, তো এই কারণের জন্য আমি বানাই। তো এর দিলীপ ভাই তো একবার কমেন্ট করেই বসেছিলেন, দিদি ভাই একটু কম খাওয়া দাওয়া করো, কম রান্না বান্না করো, তাতে তুমি মোটাটাও কম হবে, দাদারও পয়সা বাঁচবে। তো যাই হোক, আমার ঘরের ব্যাপার, কেন রান্না বান্না হয় কি না হয়, কে খায় না খায়, সেটা শুধুমাত্র আমিই জানি। তো দেখো, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার ঘরগুলো সমস্ত মোছা হয়ে গেছে। এরপর আমি এই বারান্দাটা মুছে নিচ্ছি। এই বারান্দাটা আমাদের এখন ছোট হয়ে গেল, কারণ অর্ধেকটা বাথরুম হয়ে গেছে আর অর্ধেকটুকু রয়েছে। সেটাতে তোমার স্কুটি থাকে, শু একটা থাকে, একটা বেসিনও বসানো হয়েছে, তোমাদের একদিন দেখাবো, ঠিক আছে, ঘুরে। তো চলো, এখন মপটা রেখে দিলাম, এরপর বালতিটা ধুয়ে পরিষ্কার করে নিই। চলো, শুধু কুমড়ো পোস্তটা হয়েছে এখনো পর্যন্ত। তোমার ইয়ে করব, একটুখানি সিম ভাজা করব, তারপর তিলের বড়া করব, আর মাছ টাছ সব কিছু করা আছে, ওগুলো সব গরম করব। তো দেখো, এখানে এই যে শোল মাছের তেল ঝাল করেছিলাম, সেটাই আজকে গরম করলাম। পরশু করেছিলাম, কাল বৃহস্পতিবার, কালকে খাওয়া হয়নি। আর এখানে পেঁয়াজ দিয়ে তিলের বড়া করেছি, আর এই যে শুটকি, এটা আমার মেজ ননদ দিয়েছে। তো এই যে দেখো, এখান থেকে খেলাম, এবার ভালো লাগলেই মনে হবে একটু বানাই। আর হ্যাঁ, শাকগুলো তোমরা ধুতে দেখলে, সেই শাক রেখে দিয়েছি, ওগুলো হয়নি, তার বদলে নিম বেগুন করেছি। শিম ভাজা হয়েছে, আর মায়ের জন্য একটা নিরামিষ তিলের বড়া আর কুমড়ো পোস্ত হয়েছে, আর এখানে বিরির ডাল। রান্না বান্না কমপ্লিট, যেহেতু মাছ টাছগুলো সব করা ছিল, শুধুমাত্র নিরামিষটা করলাম, সেই জন্য তাড়াতাড়ি হলো। এখন বাজে হচ্ছে তোমার 11:30। তো একটুখানি ফেস প্যাক লাগাবো, ফেস প্যাক লাগিয়ে স্নান করে নিই। খুব রোদ গরম লাগছে, ভালো লাগছে না। মানে বৃষ্টি হয়েছিল সকাল থেকে, রাত্রেবেলাতেও বৃষ্টি হয়েছিল, কিন্তু আবার ভ্যাপসানি গরম। এখন তো আর বর্ষাকাল নয়, যখন বৃষ্টি হচ্ছে তখনই, তারপর তো আবার যে কাছে গরম হয়ে যাচ্ছে। তো চলো স্নান টান করে। চলো বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার তোমার রান্না বান্না স্নান সব হয়ে গেছে। এখন বাজে হচ্ছে তোমার 1:05। আজকে খুব তাড়াতাড়ি হলো, যেহেতু শুধু নিরামিষ পদগুলো করেছিলাম, আমিষের তো সব করাই ছিল, শুটকিও ঝালও, শুধু তিলের বড়াটা করে নিয়েছি, ব্যাস এইটুকুই। তো খুব ফ্রেশ লাগছে যত তাড়াতাড়ি করে হয়েছে বলে। তো চলো, এখন ব্যাগ গুছাতে হবে। তো টুকটাক ওই যে আলমারি থেকে সমস্ত কিছু বেড টেড করে দেখি কি নেব না নেব, কারণ কালকেই বেরোবো। আজকে আবার বিকেলবেলা যদি বুগলা বায়না ধরেছে বাবার সাথে, আমি ও আর ওর বাবা আর কি একটু আসানসোল যাব, মানে ঘুরতে, আনকায় ঘুরতে। তো সেইটা যদি হয় তাহলে আবার রাতেরবেলা এসে পরে খাবার করা আছে, আর আছে ইয়ে হবে। তো চলো, এখন এগুলো ঝটপট করে নিই। তো তোমাদের বললাম না ওই বেলাতে, যে বুবলার বাবা নিয়ে যায় তো যাবো, না নিয়ে যাবে না। ও বলে দিয়েছে যে না, আমি তোমাদের দুজনকে বইতে পারবো না। তো সে কারণের জন্য বুবলার একটু রাগ রাগ, মানে রাগ হয়নি, একটু মনটা ভারী ভারী হয়েছে। যে বলছে মামি চলো, তোমার তার আমাদের গিয়ে পরে হেঁটে হেঁটে তোমার নডিয়া থেকে ফুচকা খেয়ে আসি। এবার হেঁটে হেঁটে না আমার আলিশ আসছে, সকাল থেকে আমার প্রচুর কাজ করতে হয় বন্ধুরা। তোমাদেরকে তো কিছু কিছু কাজ শেয়ার করি, আরো সংসারে প্রচুর কাজ থাকে, যেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না। মানে করলে আসলে অনেক বড় ব্লগটা হয়ে যাবে, সেই জন্যই করি না। তো সেই সমস্ত কাজ বাজ সেরে না বিকেলবেলা আর হাঁটতে ইচ্ছে করে না। তাছাড়া একটু সন্ধেও দেবো, কারণ হচ্ছে যে কাল থেকে এখন কয়েকদিন থাকবো না, তো মায়ের মন্দিরে সন্ধেটা আজকে দিয়ে আসবো ভালো করে। আর তোমার আরো অনেক কিছুই আছে, গল্প স্বল্প মায়ের সঙ্গে, সেগুলো সব সেরে আসবো, এই আর কি। তো দেখো, এখন ঝাটপাট দিয়েছি, আর চাও কিন্তু খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি। বুগলা বলেছিল আমি হাঁটতে হাঁটতে যাব নডিয়া দিকে, বুগলা বাবা আমাদেরকে নিয়ে যায়নি, বলছে তোমাদের মা বেটার বোঝা আমি বইতে পারবো না। তো নিয়ে যায়নি, তো আমাদের হাঁটতে হাঁটতে নডিয়া যেয়ে ফুচকা খেয়ে আসার কথা ছিল। কিন্তু এখন বাজে হচ্ছে তোমার 5:40। তো এসে সন্ধে দেবো, কারণ কদিন এখন থাকবো না, সন্ধে দেওয়া হবে না মন্দিরে, তাই মন্দিরে সন্ধে দেবো, তাই স্কুটি নিয়ে চললাম। আর দেখো, এগুলো পরে নিয়েছি, নেল পালিশ পরা হয়নি, নেল পালিশটা পরতে হবে। চলো, ওখান থেকে ঘুরে আসি, তারপর কথা হচ্ছে। কি হয় হেলমেটটা নিতে কে জানে, পোকা ঢুকে, আমিও জানি না কি হয়। হ্যাঁ, পোকা ঢুকে, তা সত্ত্বেও হেলমেট নিতে বড় কষ্ট, আর পোকা ঢুকে পিট পিট পিট। আমিও চশমাটা নিলাম না, সুন্দর হয়ে যাবে। চলো, সুন্দর
নেই কালকে? এমনি টাইমে বেরোবো? একটু আগে 5টায়। বলাই আমলকি টকটাই দিতে পারি না? না। ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সবকিছুই খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো গোধূলি লগ্ন চলছে, দেখেছো কি সুন্দর সন্ধে সন্ধে, দারুণ লাগে। এই জন্যই মানে বেরোতে একটু ইচ্ছে করে, চলো বাড়ি যাই। বন্ধুরা এসে তো সন্ধে টন্ধে দিলাম, মাকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আর ওই দেখো জুতো শুকোচ্ছে, শুকিয়ে গেছে তাও রেখেছে জোগাড় করে, আমিও জোগাড় করে রেখেছি। দাঁড়াও দেখাই। এই যে আমার এখন জোগাড়, এগুলো সমস্ত কিছু ভরতে হবে, কিছু ব্যাগে এখনো গোছাইনি, জাস্ট বের করে রেখেছি কোনটা নেব না নেব। আর এই যে আমার চা মুড়িটা খাবো, তারপর গোটা কত রুটি করব আর মটর পনির করব। কড়াইশুঁটি অনেকগুলো ছাড়ানো ছিল, তো সেটাই আলু দিয়ে সেদ্ধ করে রেখে এলাম, তারপর নিরামিষ করে মটর পনিরটা করব। বাকি মাছ টাছ সব রয়েছে দিনেকার। তো চলো এখন চাটা খেয়ে দেখি, যদি একটা মিনি ব্লগ পারি তো এডিট করে নিই, তারপর আবার বড় ব্লগটা করতে হলে তো আমার এখনকার ভিডিওগুলো সব লাগবে। এই দেখো একজনকে। চলো চা মুড়ি খাওয়া হয়ে গেছে আমার, আর আমি এখন চলে এসেছি। দেখো বুগলার বাবা কিন্তু বাজার থেকে এসেছে, অনেকগুলো বাজার করেছে বুঝলে। একটা নতুন এরকম কড়াই নিয়ে এসেছে, আমার জন্য দুখানা নাইটি এনেছে, তো যেগুলো আমি রিটার্ন করব, খুব বড় হচ্ছে বা আমার পছন্দ হয়নি, এই আর কি। তো চলো এখন আমি তেল দিয়ে সব থেকে প্রথমে পনিরগুলো ভেজে নেবো। এগুলো কিন্তু আমার হাতে বাড়িতে ঘরে বানিয়েছি, হাতে বানানো পনির। আর দেখো টমেটো কেটেছি, আর এখানে মটরশুঁটি আলু সেদ্ধ করেছি অল্প করে। তরকারিটা একটু মাছ রয়েছে তোমার অনেকটাই, সেই তিলের বড়াও আছে, সব আছে, সেই জন্য অল্প করেই করছি। মা তো রুটি খাবে ওই জন্য, মায়ের মতন, আর আমিও রুটি খাবো, আমারও একটু লাগবে। রাত্রেবেলা আমার মাছ খেতে ভালো লাগে না, বমি বমি লাগে কীরকম। তো চলো রান্নাটা করে নিই, তারপর ফাইনাল লুক শেয়ার। তো এই দেখো কিচ্ছু মশলা দিইনি, শুধু একটা টমেটো দিয়েছি, অল্প একদম সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, ব্যাস। আর ঝালের জন্য লালের জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আদাও দিইনি, অন্য কোনো রকম মশলা দিইনি। এরকমভাবে রুটির সাথে কিন্তু হালকা হালকা মটরশুঁটি আলু দিয়ে, তাতে যদি একটু পনির থাকে খেতে বেশ ভাল লাগে। এটা একটুখানি গরম মশলা দেবো, যেহেতু পনির রয়েছে। পনির না থাকলেও আমরা যেহেতু নিরামিষ রান্না করি, তো সেই জন্য রান্নায় একটু গরম মশলা দিই, তাতে করে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একদম বদলে যায়, ভালো লাগে খেতে। চলো এটা গরম মশলা দিলে রেডি হয়ে যায়। খুব গরম করছে, এবার খালি করবো রুটি। এ দেখো চা খাওয়া হয়ে গেল, এবার গোটা গোটা রুটি করলেই কিন্তু আমার হয়ে যাবে আজকের মতন রুটিন শেষ, ডেলি রুটিন শেষ। তো চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, কালকে একটা দমদার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।